আমার ভাইয়েরা দেখুন, নামাজ হলো ফরজ, রোজাও হলো ফরজ, যাকাত দেওয়াও ফরজ, হজ করাও ফরজ বিধান। এবার খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। নামাজ যেমন ফরজ, দিন কায়েম করা ফরজ, রোজাও যেমন ফরজ, দিন কায়েম ফরজ, হজ করা যাকাত দেওয়া যেমন ফরজ, দিন কায়েম করা তেমন ফরজ। কিন্তু আল্লাহ বলছেন এই দিনটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। খেয়াল করেন কেমন করে বোঝা। যেমন নামাজ যেমন আমরা ফরজ বিধান হিসেবে আদায় করি, অর্ডার কার। এখন আসেন কেন নামাজের চাইতে এই দিনের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। আমার বন্ধুগণ, শুরু হয়ে গেছে খন্দকের যুদ্ধ। কোন যুদ্ধ বলেন? খন্দকের যুদ্ধ। চতুর্দিকে একেবারে প্রচার হয়ে গেল। ওই মক্কা থেকে কুরাইশরা চলে আসতেছে মদিনাকে আক্রমণ করার জন্য। নবীজি হঠাৎ করে খবর পেলেন, তড়িঘড়ি করে সাহাবীদের ডাকলেন, ডেকে বললেন, সাহাবীরা রে, মক্কা থেকে 20 থেকে 25,000 সৈন্য রওনা করে দিয়েছে। আমাদের প্রস্তুতি নাই, কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি গ্রহণ করে নিতে হবে। কি করা যায় পরামর্শ দাও, কারণ পরামর্শের ভিতরে বরকত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পরামর্শের ভিতরে বরকত আছে। নবীজি পরামর্শ যাচ্ছেন, সাহাবীরা সামনে এরকম বসা, সবাই পরামর্শ দিচ্ছে, এইটা করলে ভালো হয়, এইভাবে করলে ভালো হয়। এক একজন এক একটা পরামর্শ দেয়। কেউ কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা আসতেছে, আসুক, আমাদের যা আছে তাই নিয়ে আমরা তৈরি থাকি, আমরা আসা মাত্রই তাদের সঙ্গে মোকাবেলা হবে। এরকম কথাও দুই একজন বলে। এবার আমার নবীজি সবার পরামর্শ শুনতেছেন, কিন্তু নবীজি একটু দেখতেছেন একজন ব্যক্তি এখনো মাথা তোলে না, মাথা উঁচু করে না। নবীজি চাচ্ছেন ওই ব্যক্তিটা যদি একটু পরামর্শ দিত আমার জন্য খুব ভালো হতো। আমার ভাইয়েরা, নবীজির সামনে সেই সাহাবীরা বসেছিল, যারাই পরামর্শ দিতেছে তাদের মধ্যে একজন মাথা তুলতেছে না, মাথা এখনো নিচু করে আছেন। এই সাহাবীর বয়স হলো মাত্র 203 বছর। কত বছর? 203 বছরের বয়সের মানুষকে আর খুঁজে পাওয়া যায় নাকি? পাওয়া যায় না। যেমন এখানে 100 বছরেরই নাই, কিছুদিন আগে তাও পাওয়া যেত। সামনে আর কয়েক বছর পর দেখবেন যে 80 বছরের বয়সের মানুষও খুঁজে পাওয়া কঠিন। কারণ মানুষ যে খুব তাড়াতাড়ি করে সবকিছু তাড়াতাড়ি চায়, দেরি সহ্য হয় না মানুষের। তাড়াতাড়ি খাইয়া তাড়াতাড়ি মরবে। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় দেখতাম যে 10 বছর 15 বছর বয়স হয়ে গেছে, আম গাছ কাঁঠাল গাছ, সেই গাছে কাঁঠাল ধরতো, আম ধরতো, এটা আমরা খেতাম। আর এখন কি দেখি জানেন? গাছে আম ধরে আছে, ওই আম গাছ নিয়ে এসে চারা মাটিতে লাগায়, আম সহ এসে লাগায়। আপনারা দেখছেন কিনা আমি জানি না, ফল সহ এসে চারা দেয়। কি আশ্চর্য কথা! আচ্ছা, আগে দেশি মুরগি 6 মাস 8 মাস 1 বছর লালন পালন করে খেতাম, আপনারাও খাইছেন, মুরব্বী বাবাজিরা খাইছে। আর এখন না, কিসের 6 মাস? এত দেরির সময় আছে, তাড়াতাড়ি নেয়। 1 মাসও যেতে দেয় না, 28 দিন 25 দিন। বলেন তো নাম কি? ব্রয়লার, পোলট্রি। ব্রয়লার খেতে খেতে এমন অবস্থা হয়েছে, ও যেমন তাপমাত্রা সহ্য করতে পারে না, একটু রোদ একটু গরম বেশি হলে স্ট্রোক করে, মানুষও এরকম স্ট্রোক করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ তাড়াতাড়ি চায়, এই জন্য মানুষের হায়াত আস্তে আস্তে মানুষেরাই কমায় ফেলতেছে। আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম, ওই মজমার ভিতরে নবীজির সামনে বসে আছেন 230 বছর বয়সের একজন সাহাবী। নবীজি চাচ্ছেন ওই সাহাবী আমার যদি একটু পরামর্শ দিত আমার জন্য খুব ভালো হতো। সবাই তো পরামর্শ দিচ্ছে, নবীজি আমার অপেক্ষা করছেন কখন ওই সাহাবী আমার দিকে তাকায় আর পরামর্শ দেওয়ার জন্য বলে। নবীজি অপেক্ষা করছেন। এবার যার বয়স 203 বছর, ওই সাহাবী সবার পরামর্শ দেওয়া শেষে
তিনি এবারে মাথাটা উঁচু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি পরামর্শ দিতে চাই। তবে পরামর্শ দেওয়ার আগে আমার দুই একটা কথা আছে, যদি আপনি বলার অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। আমার বন্ধুগণ, এই 203 বছর বয়সের সাহাবী যখন এমন 230 বছর বয়স, তাফসীরের মধ্যে এসেছে 230 বছর, আমার ভাইরে 230 বছর বয়সের এই সাহাবী, আর নাম হলো তার হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। 230 বছর বয়স, 230 বছর বয়সের এই সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যদি অনুমতি দেন তাহলে পরামর্শ দেওয়ার আগে দুই একটা কথা বলে নিতে চাই। নবীজি বললেন, সালমান, তুমি একজন বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ একজন সাহাবী, অনেক জ্ঞান তোমার মাথায়, অনেক অভিজ্ঞতা এই বয়সে তোমার জীবন অর্জন করেছো। সালমান, আমি তো চাই, সবাই তো পরামর্শ দিল এই মদিনাকে হেফাজত করার জন্য, কি করা যায়? তুমি একটু পরামর্শ দাও, আমি একটু তোমার পরামর্শ নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহি, পরামর্শ দেওয়ার আগে যে দুইটা কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, আপনি তো জানেন এই মদিনার একদিকে পাহাড়, একদিকে খেজুরের বাগান, আরেক দিকে খোলা ময়দান, আরেক দিকে সাগর। তাহলে আমি সালমান, আমার মন বলতেছি এই মদিনার পূর্ব দিকে হলো বনু কুরাইজা, বনু কুরাইজা গোত্রের ঘন ঘন গাছ বিশিষ্ট খেজুরের বাগান, হাজারে হাজার গাছ, ঘন ঘন গাছ। আমার ধারণা ওই পূর্ব দিকের ওই বাগান, ঘন ঘন গাছ বিশিষ্ট বাগান, ওর মধ্যে দিয়ে একটা যে সরু রাস্তা পথ আছে, এই পথ দিয়ে তারা কখনোই আসবে না, কারণ বাহিনী তো বিশাল, 20 থেকে 25,000, আবার সাথে ঘোড়া আছে, উট আছে, ওই পথ তারা ব্যবহার করবে না। ইয়া রাসূলুল্লাহি, আরেকটা হলো মদিনার দক্ষিণ দিকের যেই পথটা, এই পথটা হলো একেবারে পাথর দিয়ে ঘেরা, ছোট বড় পাথর, ধারালো পাথর পড়ে আছে ওই রাস্তা দিয়ে, পথ দিয়ে। আমার ধারণা হচ্ছে ওই রাস্তা যদি, এত বড় বিশাল বাহিনী, ওই রাস্তা যদি, পথ যদি তারা ব্যবহার করে, তাহলে ওই ধারালো পাথরের আঘাতে তাদের পশুগুলো, ঘোড়াগুলো একেবারে ক্ষত বিক্ষত হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। ওই পথ তারা কখনোই ব্যবহার করবে না, এটা আমার অভিজ্ঞতা বলতেছে। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহি, এখন উত্তর দিকের যেই পথটা আছে ওইটা হলো 3 মাইল পর্যন্ত ফাঁকা ময়দান, সমতল। এই 3 মাইল এই ময়দান একেবারে এত সুন্দর, তাদের জন্য ভালো হবে। এই মরুভূমি অঞ্চল, সমতল ময়দান, তারা ওই পথটাই ব্যবহার করলে এই 20-25 হাজারের বাহিনীর জন্য খুব সুবিধা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে যদি তাদের জন্য রাস্তা একটু ঘুরে আসতে হয়, পথ যদি একটু বেশিও হয়, আমার মন বলতেছে তারা ওই পথটা ব্যবহার করবে। এটা হলো আমার প্রথম কথা। নবীজি এবারে বললেন, সালমান, অবশ্যই তোমার কথায় যুক্তি আছে, এখন পরামর্শটা কি দিতে চাও রে সালমান, বলো। হযরতে সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে যদি এমনটা করলে ভালো হতো যে এই 3 মাইল লম্বা এই ফাঁকা জায়গা যদি আমরা একটু গর্ত করে মাটি তুলে যদি এক পরীক্ষা খনন করতে পারি, তাহলে আমার বিশ্বাস তারা এখানে পৌঁছে যাওয়ার আগে আমরা সাহাবীরা কষ্ট করে, আমরা না খেয়ে প্রয়োজনে এখানে অবস্থান করব, এখানেই থেকে যাব আর মাটি খনন করে যাব, এখানেই থাকবো আর মাটি খনন করে যাব। প্রয়োজনে কিছুদিন আমরা স্ত্রী সন্তানদের সাথে সময় দেব না, আমরা এখানে মাটি খনন করতে করতে দেখা যাবে কিছুদিনের মধ্যে আমরা এই 3 মাইল পথ আমরা খনন করতে সক্ষম হব। আর যদি এটা করতে পারি তাহলে শত্রুরা এর মধ্যে যদি এসে যায়, আসতে পারবে ঠিক, কিন্তু মদিনায় তারা ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, এই পরামর্শ ভালো না খারাপ? খেয়াল করেন, নবীজি শুনে তো আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন।
সাহাবীদের মধ্যে কেউ কেউ দাঁড়ায় গেল, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, বয়োবৃদ্ধ কেন বৃদ্ধ সালমান ফার্সি ঠিকই বলেছেন, এটাই সুন্দর পরামর্শ। আমরা পরীক্ষা খনন করব, গর্ত খনন করব। তাফসীরের মধ্যে এসেছে এই গর্ত হলো, কোন জায়গায় বর্ণনা আছে 15 ফিট গভীর, 30 ফিট হলো চওড়া, কোন বর্ণনায় আসে 10 ফিট গভীর আর 20 ফিট হলো চওড়া। এবার খেয়াল করুন, আমার নবীজি সকলের সম্মতিক্রমে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ গ্রহণ করে নিলেন। এবার তিনি বললেন, সাহাবীরা আর দেরি করার প্রয়োজন নাই, এবার তাহলে কি করা যায়? নবীজি বললেন, ও সাহাবীরা, আমি তোমাদেরকে ছোট্ট ছোট্ট দলে বিভক্ত করে দিতে চাই, জায়গা ভাগ করে দিতে চাই খনন করার জন্য, কারণ একসঙ্গে কাজ করলে এলোমেলো হয়ে যাবে। অতএব নবীজি কি করলেন, 10 জন 10 জন করে বাছাই করলেন, একটা গ্রুপ বানালেন এবং এই গ্রুপের মধ্যে আবার একজনকে নেতা বানায়া দিলেন। এইভাবে করে নবীজি গ্রুপ বানালেন। প্রথম পর্যায়ে 40টা, কয়টা বলে 40টা গ্রুপ। প্রত্যেক গ্রুপে কতজন? 10 জন। আবার প্রত্যেকটা গ্রুপের ভিতরে কিছু যুবককেও ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কারণ যুবকদের কাজের একটা স্পৃহা আছে না নাই? সব গ্রুপের মধ্যে 2-4 জন যুবক রেখে দিলেন। আমার ভাইরা, বাবাজিরা, যুবক ভাইরা খেয়াল করে শুনুন, তাহলে যদি 10 জন করে 40টা গ্রুপ হয়, মোট কতজন হয়? 400 জন। এবার আমার নবীজি বললেন, ও সাহাবীরা শুনে নাও, প্রত্যেক গ্রুপ তোমরা খনন করবা হলো 40 হাত করে। কয় হাত করে? প্রথম পর্যায়ে তোমরা 40 হাত করে খনন করো প্রত্যেকটা গ্রুপ। এমনকি আমার নবীজিও ব্যতিক্রম হলেন না, তিনিও একটা গ্রুপের তিনিও একজন সদস্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার মানে তিনিও মাটি খুঁড়বেন তাদের সাথে। আমার ভাইরা, মাটি খননের কাজ শুরু হয়ে গেল। খননের কাজ চলতেছে, সকাল থেকে শুরু হয়ে যায়। যখন জোহরের রক্ত হয়ে যায়, একজন সাহাবী আযান দিয়ে দিলেন। খুব মনোযোগ দিয়ে শোনেন। একজন সাহাবী জোহরের আযান দিয়ে দিলেন। নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, জোহরের আযান হয়ে গেছে, নামাজ কি হবে? আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, সাহাবীরা রে, নামাজ বন্ধ রাখো, খননের কাজ চালিয়ে যাও। আল্লাহু আকবার। আমার ভাইরা খেয়াল করেন, নবীজি বলতেছেন নামাজ বন্ধ রাখো, খননের কাজ চালিয়ে যাও। কারণ যে কোনো সময় তারা চলে আসতে পারে, মদিনাকে আক্রমণ করতে পারে। এবার সাহাবীরা নবীজির অর্ডার ফলো করলেন, নামাজ বন্ধ থাকলো, খননের কাজ চলতেছে। ইতিমধ্যে আসরের আযান হয়ে যায়। নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আসরের আযান হয়ে গেল, নামাজ কি হবে? নবীজি বললেন, নামাজ বন্ধ রাখো, খননের কাজ চালিয়ে যেতে থাকো। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, এই খন্দকের যুদ্ধে, খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আমার নবীজি এবং সাহাবায়ে কেরামের 1 নয় 2 নয় 9 ওয়াক্ত নামাজ কাজা করতে হয়েছে। আমার ভাইরা, অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, এই কারণেই এই দুঃখ নিয়ে, এই কষ্ট নিয়ে নবীজি ওই কাফেরদের বিরুদ্ধে একটা বদদুয়া করেছিলেন। এমন ভাবে নবীজি আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, এই কাফেরের গোষ্ঠীরা আমাদেরকে একের পরে এক যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধে যুদ্ধে আমাদেরকে জর্জরিত করে রেখেছে। একটা যুদ্ধ শেষ না হতে আর একটা যুদ্ধ চাপায়া দেয়, একটা যুদ্ধ কাটতে না কাটতে আর একটা যুদ্ধ চাপায়া দেয়। যুদ্ধের পর যুদ্ধে আমাদেরকে জর্জরিত করে রেখেছে। 9 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। রব্বুল আলামিন, যাদের কারণে এমনটা হলো, ও আল্লাহ, তাদের বাড়ি ঘর, তাদের কবরগুলারে তুমি আল্লাহ আগুন দিয়ে ভর্তি করে দাও। কে বলতেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেছেন, তাদের বাড়ি ঘর এবং কবরগুলোকে আগুন দিয়ে ভর্তি করে দাও। কম দুঃখ নিয়ে বদ্ধ করেন নাই। আমার বন্ধুগণ, আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, নামাজ কেন বন্ধ করতে বললাম? শুনে রাখো, ইসলাম যদি টিকে যায়, ইসলাম যদি থেকে যায়, মদিনা যদি হেফাজত হয়ে যায়, তাহলে জেনে রাখো, আমরা যদি বেঁচে থাকি, আবার আগামী কাল থেকেই
নামাজ পড়া আমাদের জন্য কোনো সমস্যা নেই, নামাজ চলতে থাকবে। কিন্তু আমরাই যদি বেঁচে না থাকি, ইসলামে যদি না থাকে, তাহলে নামাজ দিয়ে তুমি কি করবে? কথা বলেন ঠিক কিনা? আগে হলো দিন, আগে দিনকে টিকিয়ে রাখতে হবে, হেফাজত করতে হবে, ইসলামকে টিকিয়ে রাখতে হবে। তাহলে যদি ইসলাম টিকে যায়, নামাজ আমরা পরেও পড়ে নিতে পারবো। সুতরাং খেয়াল করুন, নামাজের চাইতে দিন প্রতিষ্ঠার গুরুত্ব কত বেশি আল্লাহর কাছে, খেয়াল করুন। আর এই কাজটা শুধু পুরুষেরা করে নাই, নারীরাও কিন্তু করেছে। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, আশারায়ে মুবাশশারা মানে 10 জন জান্নাতের আমরা জানি সাহাবীদের নাম, কিন্তু নারীদের ব্যাপারে বলা হয় না। আমি আজকে এখন আপনাদের সামনে 14 জন জান্নাতি নারীর নাম বলবো, যাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা দেওয়া আছে। সুবহানাল্লাহ বলে। কতজন নারী কথা বলবো? আসতে বলবেন না, কতজন? 1 নম্বরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন আল্লাহর জান্নাতি, যার সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। তিনি হলেন জান্নাতি রমণীদের সরদারিনী। 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে রুমাইসা বিনতে মিলহান। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ। 13 নম্বরে হযরতে উম্মে জামিলা। 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, আমি সবার কথা হয়তো বলতে পারবো না, একজন নারীর কথা অবশ্যই বলবো। সর্বশেষে যার নাম বলেছি, হযরতে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলবো।